দুর্নীতিমুক্ত জনবান্ধবভাবে এবং সন্ত্রাসবাদ নির্মূলে সকলের সহযোগিতা চেয়ে ঠাকুরগাঁওয়ের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইশরাত ফারজানা বলেছেন, দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে নিজেকে দুর্নীতিমুক্ত রেখে জনবান্ধবভাবে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় এবং সন্ত্রাসবাদ জিরো টলারেন্সে রেখে কাজ করে যেতে চাই। এই জনপদের মানুষকে স্বস্তিতে রাখতে ও মানুষ যেন সর্বত্র বিচরণ করতে পারে, অধিকার ভোগ ও নির্ভয়ে কথা বলতে পারেন, দিন শেষে তারা যেন শান্তিতে স্বস্তিতে ঘুমাতে পারেন, এই বিষয়গুলো গুরুত্বের সাথে নিশ্চিত করতে চাই। বৃহস্পতিবার সকাল 11টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। নবাগত জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, দুর্নীতি শব্দটা অ্যাডমিনিস্ট্রেশনে থাকারই কথা না। আমরা যারা অ্যাডমিনিস্ট্রেশনে থাকি তাদের সাথে এই শব্দটা কেন যুক্ত হবে? আমি জেলা প্রশাসক হিসেবে দুর্নীতি মুক্ত থাকব। আমি মনে করি যদি এই চেয়ারে থেকে কেউ দুর্নীতির সাথে সম্পৃক্ত হন সেটা তার নিজের ব্যর্থতা। আমি এই সার্ভিস থেকে চেষ্টা করেছি এইসব বিষয় থেকে নিজেকে দূরে রাখতে। আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, আমি আপনাদের কথা দিচ্ছি, জেলা প্রশাসনে আমাদের টিম পর্যায়ে যারা আছেন তাদেরকে আপনারা জনমানুষের কাছের মানুষ ও জনবান্ধব এবং সহযোগী হিসেবে পাবেন। এছাড়াও দুর্নীতির সাথে আমাদের সম্পৃক্ততা পাবেন না। এর আগে সভায় নবাগত জেলা প্রশাসককে স্বাগত জানিয়ে অবৈধ জমি দখল, মাদক প্রতিরোধ, যানজট নিরসন, খেলাধুলা ও সাংস্কৃতিক, শিক্ষা ও হাসপাতালের মানোন্নয়ন সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। নিয়মের বাইরে কেউ কাজ করলে তাকে কোনো প্রকার প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন নবাগত জেলা প্রশাসক। অন্যদিকে ঠাকুরগাঁও জেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি। সভায় নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইশরাত ফারজানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সর্দার মোস্তফা শাহিন, অতিরিক্ত জেলা প্রশাসক সুলেমান আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। দুর্নীতি শব্দটা অ্যাকচুয়ালি অ্যাডমিনিস্ট্রেশনে আমরা যারা থাকি তাদের সাথে থাকারই কথা না, এটাই স্বাভাবিক। দুর্নীতি আমাদের সাথে এই শব্দটা কেন যুক্ত হবে? তো আমি দুর্নীতি মুক্ত থাকবো। আমি একজন প্রশাসক হিসেবে, আপনাদের মানুষ হিসেবে আমি যে চেয়ারটি হোল্ড করে আছি, যে চেয়ারটিতে বসার সুযোগ পেয়েছি, আমি মনে করি এই জায়গাটিতে যিনি আছেন দুর্নীতির সাথে সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ তার নেই। যদি কেউ এটার সঙ্গে সম্পৃক্ত হন, এটা হচ্ছে তার নিজের ব্যর্থতা, এটা হচ্ছে যে এলাকায় যিনি আসেন সেই এলাকার মানুষের জন্য দুর্ভাগ্যের বিষয়, সর্বোপরি বাংলাদেশের জন্য দুর্ভাগ্যের বিষয়। আমি চেষ্টা করেছি, আমি আমার এই সার্ভিসে যতটুকু কাজ করেছি এই বিষয়গুলো থেকে সচেতনভাবে নিজেকে দূরে রাখতে, এবং আমি আজকে আপনাদেরকে কথা দিচ্ছি যে আমি আমার এই প্রশাসনের যে টিম আছেন, আমার এই জেলা প্রশাসনের যারা আমার ফিল্ড পর্যায়ে যারা আছেন, তাদের সবারকে হয়তো আমি একদম নিজের থেকে দায়িত্ব নিয়ে বলতে পারবো না যে তারা দুর্নীতি মুক্ত হয়েছেন বা হবেন, তবে আমার এই টিমের কথা এবং আমি নিজে বলতে পারি যে আমাদেরকে আপনারা সবসময় জনবান্ধব হিসেবে পাবেন, জনমানুষের কাছের মানুষ হিসেবে পাবেন, আপনাদের সহযোগী হিসেবে পাবেন, এবং দুর্নীতি বা নেগেটিভ যে বিষয়গুলো আছে তার সাথে আমাদের সম্পৃক্ততা থাকবে না। তবে আমার অফিসের অধীনে যে অফিসগুলো আছে, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়গুলো, এসিল্যান্ডের অফিস, আমার ইউনিয়ন ভূমি অফিস, সেইগুলোতে যেন দুর্নীতির ছোঁয়া না থাকে বা তারা কেমন ছিলেন সে ব্যাপারে আমার ধারণা নেই, তবে আগামীতে যেন তারা এই বিষয়গুলো থেকে দূরে থাকেন। অলরেডি আমার মেসেজ তাদের কাছে পৌঁছে দিয়েছি এবং আমরা একটা ক্লোজ ডোর মিটিং করে আমি কিভাবে তাদের কাজ চাই, তাদের কাজগুলো যেমন হবে আমি কিছু ইনস্ট্রাকশন সেখানে দিয়েছি, এবং এই ব্যাপারে আমাদের কঠোর মনিটরিং থাকবে। তো আমি আবারও বলছি যে আমার দিক থেকে কোনো ত্রুটি থাকবে না। আমি যদি সকল পর্যায়ের সহযোগিতা পাই, আমি আপনাদের মানুষ হয়ে জনবান্ধব একজন সরকারি কর্মী হিসেবে, বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের একজন সদস্য হিসেবে আমি আমার সেই দায়িত্ব পালনের জায়গাটিতে সম্পূর্ণভাবে সচেতন থেকে আমার দায়িত্ব পালন করে যেতে চাই, যেন আজকে যেরকম যেভাবে আপনারা আমাকে ওয়েলকাম করলেন, আমি যেদিন চলে যাব আপনারা যেন এই একই রকম মনোভাব আমার প্রতি রাখতে পারেন, যেন আমি চেষ্টা করেছি। কতটুকু করতে পারবো সেটা তখন আপনারা হয়তো মূল্যায়ন করবেন, তবে আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। আপনাদের যে পয়েন্টগুলো এসছে, আপনার বিভিন্ন ধরনের সমস্যা, তারপর হচ্ছে মাদকের কথা বলেছেন, যানজটের কথা বলেছেন,
খেলাধুলার প্রসারের কথা বলেছেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড যেন চালু থাকে সেই কথাগুলো বলেছেন। তো এই বিষয়গুলো একজন সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকেরই আসলে চাওয়া। এইগুলো হচ্ছে আপনাদের আসলে একার চাওয়া না। আমি এখানে জেলা প্রশাসক হলে আমি নিজেও একজন নাগরিক, তো আমারও চাওয়া এই যে বিষয়গুলো, এগুলো আসলে হচ্ছে জেলা প্রশাসকের যেখানে কাজ করার সুযোগ থাকবে, আমি মনে করি যে জেলা প্রশাসক তার নিজের দায়িত্বের জায়গাটি থেকেই, দায়িত্ববোধ থেকেই এই জায়গাগুলোতে কাজ করবেন। তারপরেও আমার যে সরকারি রুটির দায়িত্ব আছে তার পাশাপাশি আমি যে জায়গাটিতে আমি হচ্ছে অধিকতর মনোযোগ দিতে চাই, সেটি আপনাদেরকে একটু আমি আজকে জানাতে চাই। সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা, আপনার সন্ত্রাসবাদকে একদম জিরো টলারেন্সে রেখে আমি হচ্ছে কাজ করতে চাই। এই জনপদের মানুষকে আমি স্বস্তিতে রাখতে চাই। এটা আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে, যে মানুষ যেন শান্তি মতো সর্বত্র ঘুরে বেড়াতে পারে, তাদের যে অধিকারগুলো আছে সেগুলো তারা ভোগ করতে পারে, তাদের যে কথা রয়েছে সেগুলো যেন নির্ভয়ে বলতে পারে, তারা যেন শান্তিতে স্বস্তিতে দিন শেষে ঘুমাতে পারে। ঠিক আছে, এই জায়গাটায় আমার প্রায়োরিটি থাকবে।